হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বন্ড কেমিস্ট্রি ক্লাস। সো জিওসি লেকচার 8 যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বন্ড ক্লিভেজ। আর এই বন্ড ক্লিভেজ নামটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে বন্ড ব্রেকিং এর কথা বলা হয়েছে। তার মানে অর্গানিক কম্পাউন্ডস হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ বন্ড ক্লিভেজ দ্যাট এক্সিস্ট সেটা নিয়ে কিন্তু দেখবো। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখবো এরকম বন্ড ক্লিভেজ হলে কি কি স্পিসিস অ্যাকচুয়ালি ফর্ম হয় রিঅ্যাকশন মিডিয়ামে। সো ওয়ান বাই ওয়ান ডিটেলে পুরোটা আমরা আলোচনা করবো। সো স্টার্ট করছি জিওসি লেকচার 8 বন্ড ক্লিভেজ। I gave you my heart. সো বন্ড ক্লিভেজ, এই বন্ড ক্লিভেজের আরেকটা নাম হলো বন্ড ব্রেকিং বা বন্ড স্প্লিটিং। তাহলে বন্ড ক্লিভেজকে আমরা বলতে পারি স্প্লিটিং অফ এ কেমিক্যাল বন্ড। এই যে স্প্লিটিং অফ এ কেমিক্যাল বন্ড বললাম, তাহলে স্প্লিট করা মানে ভেঙে ফেলা, তার মানে স্প্লিট করা মানে দুটো ভাগে ভাগ করে দেওয়া। তার মানে আমরা এখানে বেসিক্যালি কাকে ভাগ করছি? কেমিক্যাল বন্ড। আর এই কেমিক্যাল বন্ড দিয়ে কিন্তু দুটো অ্যাটম কানেক্টেড। তার মানে এটা যদি খুব সিম্পলভাবে বুঝতে চাই, তাহলে আমাদের কাছে মনে করি একটা রিবন আছে আর আমি কাঁচি দিয়ে রিবনটা কাটছি। তাহলে কাটলে এটা দুভাগে ভাগ হয়ে গেল। তার মানে আমরা বেসিক্যালি কি করলাম? বেসিক্যালি কিন্তু ডিসকানেক্ট করলাম। তার মানে বেসিক্যালি কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমরা ডিসকানেক্ট করলাম। তাহলে লিঙ্কটা যখনই ডিসকানেক্ট করলাম তার মানে কিন্তু এরা কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে আজকে আমি অর্গানিক কেমিস্ট্রিতে এরকম টাইপের ক্লিভেজ নিয়ে কথা বলবো আমরা, যে কি ধরনের ক্লিভেজ বেসিক্যালি হয় ইন অর্গানিক কেমিস্ট্রি। তার মানে পরের স্লাইডে যেটা দেখবো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লিভেজ ইন অর্গানিক কেমিস্ট্রি। পয়েন্ট নাম্বার 1 দেখতে পাচ্ছি হোমোলাইটিক বন্ড ক্লিভেজ, অ্যান্ড দ্য নেক্সট ইজ হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। এই দেখো দুটোতেই কিন্তু কমন ওয়ার্ড ইজ লাইটিক। তার মানে লাইটিক কথাটা এসছে ফ্রম দ্য ওয়ার্ড লাইসিস। আর আমরা জানি লাইসিস মানে ব্রেকিং। আমরা নর্মালি জানি একটা রিয়াকশন যখন হয়, রিয়াকশন প্রসিড করে যখন, তখন নর্মালি আর থেকে পিতে কনভার্ট হয়, ঠিক আছে, আর থেকে পিতে যায়। তাহলে এই যে গেল, এই যাওয়ার মাঝে কিন্তু ওকে ট্রানজিশন স্টেট কিন্তু ওভারকাম করতে হয়। তার মানে টিএস, ওকে কিন্তু ট্রানজিশন স্টেট ওভারকাম করতে হয়। আর এই ট্রানজিশন স্টেটেই কিন্তু বন্ড মেকিং বন্ড ব্রেকিং এ খেলা চলে। তাহলে এই যে বন্ড ব্রেকিং, আমরা বন্ড মেকিং নিয়ে কথা বলছি না আপাতত, বন্ড ব্রেকিং, কেন আমাদের টপিক অফ ইন্টারেস্ট হচ্ছে বন্ড ক্লিভেজ। তার মানে এই যে বন্ড ব্রেকিং হচ্ছে, এই বন্ড ব্রেকিং গুলো বেসিক্যালি কি ধরনের? তার মানে একটা আমরা বলতে পারি হোমোলাইটিক, একটা বলতে পারি হোমোলাইটিক, আর সেকেন্ড কিন্তু হেটেরোলাইটিক। তার মানে বেসিক্যালি আমরা যেই দুটো টাইপের বন্ড ক্লিভেজ এই অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো সেটা কিন্তু দু ধরনের, একটা হচ্ছে হোমোলাইটিক বন্ড ক্লিভেজ আর একটা হচ্ছে হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। সো নেক্সট স্লাইডে দেখবো আমরা হোমোলাইটিক ক্লিভেজ ইন ডিটেল, যে হোমোলাইটিক ক্লিভেজ অ্যাকচুয়ালি কখন হয়, কিভাবে হয়। সো হোমোলাইটিক বন্ড ক্লিভেজ নামটা দেখেই বুঝতে পারছি দ্য ওয়ার্ড হোমো ইজ ইনভলভড। তার মানে এইখানে যা হবে একই ফ্যাশনে হবে। আমরা যদি একদম আইডিয়াল কোভ্যালেন্ট বন্ড ভাবি, তার মানে দেখো এ এ মানে আইডিয়াল কোভ্যালেন্ট বন্ড, যার মানে যেখানে কোনো রকম ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই। তার মানে দুজনেই ইকুয়ালি শেয়ার করবে। তাহলে এদের দুজনের ইলেকট্রনটা মাঝামাঝি জায়গায় থাকবে। তাহলে এদের দুজনের ইলেকট্রনটা মাঝামাঝি জায়গায় আছে, আর এরা কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রনটা কিন্তু ইকুয়ালি শেয়ার করেছে। তার মানে এই টাইপের সিস্টেমগুলো কিন্তু আইডিয়াল সিস্টেম, যেখানে কোনো রকম ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই। কিন্তু আজকে যেহেতু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তাহলে এই বন্ডটা কিন্তু ব্রেক করতে একটু কষ্টকর হবে। তার মানে বন্ড ব্রেকিং তখন আরো ইজি হবে যখন একজন মোর ইলেকট্রোনেগেটিভ, একজন লেস ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ কি চাইবে? ইলেকট্রনটা পুরো নিতে। আর লেস ইলেকট্রোনেগেটিভ কি চাইবে? ইলেকট্রনটা পুশ করে দিতে। তার মানে এই সেই সিচুয়েশন কিন্তু মাচ মোর ফেভারেবল ফর ব্রেকিং। কিন্তু আজকে যেটা হয়ে আছে এই সিচুয়েশনটায়, এখানে কিন্তু দুজনেই কিন্তু ইকুয়ালি শেয়ার করছে। তার মানে কেউ কিন্তু ইলেকট্রন ছাড়তে চাইছে না। তার মানে এইখানে যদি ক্লিভেজ করাতে হয় তোমাকে কিন্তু হাই এনার্জি দিয়ে করাতে হবে। তার মানে যেটা বলতে চাইছি, এখানে ক্লিভেজটা কি করে হবে? ক্লিভেজটা একভাবেই সম্ভব যদি আমার ইকুয়াল প্রবাবিলিটি যদি ক্লিভেজ হয়। তাহলে এই দুটো ইলেকট্রন যদি এখন ইকুয়ালি যদি ব্রেকিং এ যায়, তার মানে আমরা যদি মাঝখান দিয়ে যদি একটা ব্যারিয়ার করে দিই, সাপোজ মাঝখান দিয়ে একটা যদি ব্যারিয়ার করে দিই, তাহলে বুঝতে পারবে এই দুটো ইলেকট্রনের মধ্যে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, তার মানে এই একটা ইলেকট্রন এ নিয়ে নিল আর এই ইলেকট্রন কিন্তু এটা নিল। তার মানে দুজনেই কিন্তু ইকুয়াল প্রবাবিলিটিতে কিন্তু ইলেকট্রনকে নিল নিজের দিকে। তার মানে এই যে ইকুয়াল প্রবাবিলিটিতে নিল, সেই জন্যই কিন্তু আমরা এটাকে বলছি হোমোলাইটিক ক্লিভেজ, হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। ইকুয়াল প্রবাবিলিটিতে কিন্তু আমার বন্ড ক্লিভ করলো। তার মানে আফটার ক্লিভেজ কি তৈরি হলো? এ ডট এ ডট, তার মানে দুজনেই এ ডট এ ডট। তার মানে এরা কিন্তু বেসিক্যালি ফ্রি র্যাডিক্যাল, এরা কিন্তু লোন পেয়ার না। কারণ লোন পেয়ার হলে আমার অ্যাটলিস্ট পেয়ার কন্ডিশনে থাকতো ইলেকট্রনগুলো, কিন্তু এরা কিন্তু ফ্রি র্যাডিক্যাল। তার মানে এই টাইপের ফ্রি র্যাডিক্যাল কখন তৈরি হয়? যখন এরকম হোমোলাইটিক ক্লিভেজ তৈরি হয়। এবার আজকে আমাকে জানতে হবে এরকম হোমোলাইটিক ক্লিভেজ কখন হয়, ঠিক আছে।
এখন আমরা দেখব কি কি কন্ডিশন, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে এরকম হোমোলাইটিক ক্লিভেজ হতে পারে। আমরা জানি হোমোলাইটিক ক্লিভেজ করতে গেলে একটু হাই এনার্জি দরকার, কারণ আমাদের এই বন্ডটা সহজে ব্রেক করতে চায় না, তাই বন্ডটাকে যদি ব্রেক করতে হয় একটু হাই এনার্জি দিতে হবে। তাই হাই এনার্জির সোর্সগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তাহলে হাই এনার্জির সোর্স হচ্ছে হেল্প, এইটা হচ্ছে একটা ট্রিক। এই ট্রিকটা কিন্তু মাথায় রাখবো যে কখন আমাদের হোমোলাইটিক ক্লিভেজ হবে বা কখন আমাদের ফ্রি র্যাডিক্যাল হবে রাদার, ঠিক আছে? কারণ আমরা জানি হোমোলাইটিক ক্লিভেজ হলেই কিন্তু এরকম ফ্রি র্যাডিক্যাল হয়। তাই ওয়ান ওয়ার্ড আমরা এইটাও বলতে পারি, যখন এই হেল্প দেখব, এই হেল্প কিন্তু দেখলেই মাথায় থাকবে যে আমার সেখানে ফ্রি র্যাডিক্যালের জেনারেশন আছে। আমি এই হেল্পটাকে ওয়ান বাই ওয়ান স্প্লিট করছি। হেল্পের ফুল ফর্ম কি? আমরা যদি হেল্পের এইচটাকে নিয়ে ভাবি, তাহলে এইচ মানে কিন্তু হিট। যদি সিস্টেমে হাই টেম্পারেচার থাকে তাহলে সেখান থেকে এনার্জি প্রোভাইড করতে পারে। যদি সিস্টেমে ইলেকট্রিক কারেন্ট পাস করাই, যেমন ইলেকট্রোলাইসিসে আমরা ইলেকট্রিক কারেন্ট যদি পাস করাই তাহলে সেখানে আমার এনার্জি প্রোভাইড করতে পারে। যদি আজকে লাইট, ঠিক আছে, আন্ডার ইউভি লাইট যদি দিই, অর্ডিনারি লাইট না, অর্ডিনারি লাইটের থেকে আমরা জানি ইউভি লাইট, ভিজিবল লাইটের থেকে ইউভি রিজনের লাইটের এনার্জি বেশি। তাই আমরা যদি আজকে ইউভি রিজনের লাইট দিই, সেখানে কিন্তু আমার এরকম হোমোলাইটিক ক্লিভেজ কিন্তু শো করবে ইন প্রেজেন্স অফ লাইট। আর লাস্ট যেটা পড়ে থাকলো সেটা হলো পি। পি ইন্ডিকেটস পারঅক্সাইড রিজেন। এই পারঅক্সাইড রিজেন বলতে গেলে কি বলছি? এই পারঅক্সাইড রিজেন মানে ধরো আমি ভাবলাম H2O2, ঠিক আছে, H2O2 মানে পারঅক্সাইড মানে যেখানে ও লিঙ্কেজ থাকবে, তাহলে যেখানে ও লিঙ্কেজ থাকবে এটা যাতে খেয়াল থাকে, এটা হচ্ছে পারঅক্সাইড লিঙ্কেজ বা পারঅক্সি লিঙ্কেজ। এই পারঅক্সি লিঙ্কেজ থাকলে কিন্তু সেখানে আমার খুব ইজিলি ক্লিভ হয়, হোমোলাইটিক ক্লিভ হয়। তাহলে আমরা যদি এখানে আর দিয়ে দিই, তাহলে আর যদি দিয়ে দিই, তাহলে আর ক্যান বি অফ 1 কার্বন 2 কার্বন, সেইগুলো যা হবে হোক, কিন্তু আর আজকে যদি দিয়ে দিই তাহলে এই টাইপের রিজেনগুলো কিন্তু বেসিক্যালি পারঅক্সাইড, ঠিক আছে? এই পারঅক্সাইড রিজেন দেখলেও কিন্তু এরকম হোমোলাইটিক ক্লিভেজ হয়। তাহলে আমরা যখন রিয়াকশন মেকানিজম দেখবো তখন কিন্তু ওয়ান বাই ওয়ান কিন্তু আমরা শিখে যাবো যে কখন কোথায় কি হয়। কিন্তু আজকে ইন শর্ট অন্তত এইটুক জানা থাক, এই হেল্পের ট্রিকটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই হেল্পের ট্রিক, এই হেল্প যখনই দেখবো, এই হেল্প দেখলে কিন্তু আমাদের কিন্তু ইন্ডিকেট করবে যে আমার সিস্টেমে ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। আর এরকম ফ্রি র্যাডিক্যাল কি করে তৈরি হবে? বাই হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। এটা যাতে খেয়াল থাকে, খুব ইম্পর্টেন্ট, খুব সোজা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব কনসেপচুয়াল আর খুব ইম্পর্টেন্ট অলসো, ঠিক আছে? সো এই স্লাইডে দেখছি এক্সাম্পল। বললাম যে হোমোলাইটিক ক্লিভেজ করতে গেলে কিন্তু আমার দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে। এ হচ্ছে মোস্ট ফেভারেবল, আর যে কন্ডিশন, তাহলে ওই চারটে কন্ডিশন হেল্পের মধ্যে এখানে কি আছে? ইন প্রেজেন্স অফ লাইট। তার মানে বললাম ওই চারটে হাই এনার্জি কন্ডিশনের মধ্যে কিন্তু হেল্প, যেটা ইন শর্ট হেল্পটা মাথায় রাখবো, হেল্পের মধ্যে এটা কিন্তু ইন প্রেজেন্স অফ লাইট, কিন্তু ইন প্রেজেন্স অফ লাইট দিয়েছি। তার মানে ইন প্রেজেন্স অফ কেমন লাইট? ইউভি লাইট। তাই ইউভি রিজনের লাইট, হাই এনার্জি লাইট দিলে এটা কিন্তু ভেঙে যাবে, এটা কিন্তু ক্লিভ করবে। তাই এইটা কেমন করে ক্লিভ করবে? দেখতে পাচ্ছি আমার হোমোডায়াটমিক, তার মানে সিমিলার টাইপ অফ অ্যাটম আছে। তার মানে এখানে কিন্তু ক্লিভেজটা, এখানে ধরো দুটো ইলেকট্রন এখানে ছিল, তার মানে এখন আফটার ক্লিভেজ কি হবে? এই বিআর একটা ইলেকট্রন নেবে, এই বিআর একটা ইলেকট্রন নেবে, তার মানে 2br ডট লিখতে পারি, ঠিক আছে? তার মানে এরকম টাইপের হোমোলাইটিক ক্লিভেজ কিন্তু হবে আন্ডার স্পেশাল কন্ডিশন। এটা কিন্তু আমরা লাইট লিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে ভুল না হয়। তাহলে এটা কিন্তু লাইট ইন প্রেজেন্স অফ ইউভি লাইট, তার মানে এরকম আমার হোমোডায়াটমিক মলিকিউলগুলো কিন্তু ক্লিপ করবে, এরকম ক্লিপ করে আমার 2br ডট দিয়েছে। তাহলে এই বিআর ডট, তার মানে এই বিআর ডটকে কি বললাম একটু আগে, তাহলে এই বিআর ডট কিন্তু ইন্ডিকেট করবে এটা কিন্তু ফ্রি র্যাডিক্যাল। তার মানে আজকের পর থেকে যাতে এইটা ভুল না হয়, যখন হোমোলাইটিক ক্লিভেজ হবে, যখন বন্ডে যখন হোমোলাইটিক ক্লিভেজ হবে, তখন কিন্তু এরকম ফ্রি র্যাডিক্যালের জেনারেশন পাবো, আমরা ফ্রি র্যাডিক্যাল দেখতে পারবো, ঠিক আছে? তার মানে এইবার আমরা যেটা দেখবো হেটেরোলাইটিক ক্লিভেজ। কোন কোন কন্ডিশন হলে আমরা সেটাকে বলবো হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। ওয়ান বাই ওয়ান দেখি। তাহলে হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজে যেটা মেন ক্রাইটেরিয়া যেটা হতে হবে, দুটো অ্যাটম কিন্তু আলাদা। হোমোলাইটিকে দেখেছিলাম এ এর মধ্যে, কিন্তু আজকে এ বি দেখতে পাচ্ছি। এই ফার্স্ট কন্ডিশনে ধরলাম এ বি এর মধ্যে বিটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। আর যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই যে বন্ডেড পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, এই বন্ডেড পেয়ার ইলেকট্রনকেও নিজের দিকে টানবে। ও নিজের দিকে টানলো, তার মানে আমার দুটো ইলেকট্রন এর দিকে চলে গেল, তার মানে এই নেগেটিভ চার্জ হবে। আর এই বন্ডটা ভেঙে যাবে, বন্ডটা ভাঙলে আমার এর আর কোনো শেয়ার থাকছে না এই বন্ডেড পেয়ার ইলেকট্রনের ওপর, তাহলে এর ওপর পজিটিভ চার্জ থাকবে। এইটা কখন হলো? যখন বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। কিন্তু যখন উল্টোটা হবে, এ যখন মোর ইলেকট্রোনেগেটিভ হবে, তাহলে এই বন্ডেড পেয়ার ইলেকট্রনকে এ এখন নিজের দিকে টানবে। এ যত নিজের দিকে টানবে তাহলে বন্ডটা ভেঙে গেল। বন্ডটা ভেঙে যাওয়ার পর যখন কমপ্লিট আর কি ডোনেশন হয়ে গেল, কমপ্লিট আর কি উইথড্র হয়ে গেল টুয়ার্ডস ইটসেলফ, টুয়ার্ডস এ, তখন কিন্তু এর ওপর নেগেটিভ। এর ওপর নেগেটিভ মানে কি? আমার এই যে একটা ইলেকট্রন তো ছিলই, তারপরে বি এর ইলেকট্রনটাও কিন্তু চলে এসছে এর কাছে, তার মানে এর ওপর নেগেটিভ হয়ে গেছে, আর বি হচ্ছে পজিটিভ হয়ে গেছে। ইন শর্ট আমরা এইটাই বলতে চাইছি, এখানে কিন্তু আয়ন্স ফর্ম করেছে। তার মানে
এই টাইপের রিয়াকশনগুলো বেসিক্যালি কিন্তু পোলার রিয়াকশন, তাই এখানে কিন্তু আয়ন্স ফর্ম হয়েছে, ক্যাটায়ন আয়ন্স কিন্তু ভেঙেছে। একটু যদি ইজি করে বলতে যাই, তারপরে হোমোলাইটিক ক্লিভেজ হলে আমাদের দেখেছি আমার ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, আর হেটেরোলাইটিক ক্লিভেজ হলে এরকম আমার পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তৈরি হয়। ঠিক আছে, এইবার আমরা দেখব অর্গ্যানিক কেমিস্ট্রিতে এরকম হেটেরোলাইটিক ক্লিভেজের অ্যাপ্লিকেশন কোথায়। এই এক্সাম্পলটার দিকে তাকালেই কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি এই একটা সিস্টেমকে কনসিডার করে নিচ্ছি, এইখানে কার্বন টেট্রাভ্যালেন্ট, তাই এখানে আমি কোনো গ্রুপ লিখিনি। ঠিক আছে, এখানে কোনো গ্রুপ লিখিনি, আমাদের মেন ইন্টারেস্ট কিন্তু এই জায়গাটা CX। ফার্স্ট কন্ডিশন দেখবো এক্স একটা ফাংশনাল গ্রুপ যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেন কার্বন। তাহলে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় কার্বনের থেকে, তাহলে এক্স কি করবে, এক্স কিন্তু নিজের দিকে ইলেকট্রন টানবে। তাহলে ফার্স্ট কন্ডিশন দেখতে পাচ্ছি ইলেকট্রোনেগেটিভ অফ এক্স ইজ হায়ার দ্যান দ্যাট অফ সি, তার মানে এক্স গ্রুপটা এখানে কি Cl। আর এই যে তিনটে গ্রুপ, এখানে দেখো তিনটে গ্রুপ H হয়েছিল, এখানে তিনটে গ্রুপ আলাদা গ্রুপও থাকতে পারে, তাই ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা বেসিক্যালি সি আর এক্স কে দেখছি। এইখানে বেসিক্যালি এক্সটা Cl, আর তার মানে এই CCl বন্ড আর CCl বন্ডে Cl এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেন কার্বন, তার মানে Cl কি করবে, এই যে দুটো ইলেকট্রন ছিল এই দুটো ইলেকট্রনকে কিন্তু নিজের দিকে টানবে। তার মানে Cl যত নিজের দিকে টানলো, তাহলে Cl এ বাইরে লোন পেয়ার কটা ছিল, তিনটে, একটা দুটো তিনটে, আর এই দুটো এখন অ্যাক্টিং অ্যাজ এ লোন পেয়ার হবে, তাহলে দেখো চারটে লোন পেয়ার হয়ে গেছে। কিন্তু এর মধ্যে একটা ইলেকট্রন আমার পুরোপুরি কার্বনের ছিল, কার্বন থেকে এসছে, কিন্তু কার্বন থেকে 100% যখন চলে আসবে তাহলে এখানে কিন্তু আমার নেগেটিভ চার্জ দিতে হবে। তার মানে এইটা কিন্তু আমার নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেছে, তার মানে এটা কিন্তু অ্যানায়ন্স ফর্মে আছে। আর এইটা কি আছে, কার্বনের ওপর পজিটিভ, তার মানে কার্বনের ওপর পজিটিভ, তার মানে কার্বনের ওপর পজিটিভ মানে কার্বোক্যাটায়ন। তার মানে এটা যাতে খেয়াল থাকে, যখন আমরা কার্বনের ওপর পজিটিভ চার্জ দেখব তখন কিন্তু সেই গ্রুপ অফ স্পিসিসকে বলবো কার্বোক্যাটায়ন। আমরা এই কার্বোক্যাটায়ন নিয়ে ডিটেল আলোচনা করেছি ইন দ্য সেকশন অফ কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস, যারা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তার মানে এরকম কার্বোক্যাটায়ন তখনই হবে যখন এরকম হেটেরোলাইটিক ক্লিভেজ হবে, আর সেখানে কার্বনের থেকে যদি পাশের গ্রুপটা এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তার মানে এক্স নিজের দিকে পুরোপুরি টেনে নিল, আবার এ নেগেটিভ হয়ে গেল, আর কার্বনের আবার ইলেকট্রনটা লস করলো, তার মানে কার্বন হচ্ছে পজিটিভ। তার মানে এইটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, এটা ইলেকট্রোফিলিক সেন্টার, আর এটার নামটাকে বলি আমরা কার্বোক্যাটায়ন। নেক্সট এক্সাম্পল, সো এই এক্সাম্পলে দেখছি ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন ইজ গ্রেটার দ্যান এক্স, তার মানে এখানে বুঝতে হবে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি কম্পেয়ার টু এক্স। তার মানে এক্সটা যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, আর এই কার্বনটা কিন্তু অ্যালকাইন কার্বন, তার মানে এইখানে হাইব্রেশন হবে sp, আর sp হাইব্রেশন হলে তার পার্সেন্টেজ অফ s হয় 50%, তাই 50% s মানে আমার ইলেকট্রোনেগেটিভিটি ক্যারেক্টার বাড়বে, কারণ আমরা জানি পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার যত বাড়ে তত বেশি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তার মানে এই কার্বনটা কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই কার্বনটা আজকে যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়ে যায়, তাহলে এইখানে যে দুটো বন্ডেড পেয়ার ইলেকট্রন, তাহলে ও নিজের দিকে টানবে, তাহলে বন্ডেড পেয়ার ইলেকট্রন যদি নিজের দিকে টানে তাহলে সি এর উপর নেগেটিভ চার্জ হবে, তাহলে এই যে সি এর উপর নেগেটিভ চার্জ হলো, আর এইটা কিন্তু H প্লাস বেরিয়ে গেল, সিস্টেমে কি আছে OH মাইনাস NaOH, NaOH কে যদি আমরা ভাঙি তাহলে NaOH থেকে বেসিক্যালি OH মাইনাস পাবো, NaOH থেকে বেসিক্যালি আমরা OH মাইনাস পাবো, আর এরকম H প্লাস বেরাচ্ছে, এখান থেকে আমাদের H প্লাস বেরাচ্ছে, তাহলে H প্লাস আর OH মাইনাস দুজনে মিলে কিন্তু ওয়াটার হিসাবে বেরিয়ে যাবে। তার মানে এইখানে যেটা বলার বিষয়, এখানে কিন্তু কার্বো অ্যানায়ন তৈরি হচ্ছে, দেখো কার্বো অ্যানায়নটা কোথায় তৈরি হচ্ছে, কার্বনের মাথায়। তাহলে এইখানে যেটা বলার বিষয়, এখানেও কিন্তু হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে, ঠিক আছে, আমাদের কিন্তু ইউনিফর্ম ভাবে কিন্তু ক্লিভেজ হয়নি, একদিকে কিন্তু অ্যারো শিফট হচ্ছে, মানে একদিকে অ্যারো যখন মুভ করবে ক্লিভেজের সময় তখন কিন্তু সেটাকে বলবো হেটেরোলাইটিক ক্লিভেজ। আর কিন্তু যখন দুটো সাইডে আমার অ্যারো দেবো, দুদিকে যখন ইউনিফর্মলি অ্যারোটা দেবো তখন কিন্তু সেটা হোমোলাইটিক ক্লিভেজ। এখানে দেখছি ওয়ান সাইডের অ্যারো মুভমেন্ট হয়েছে, দুটো ইলেকট্রন একই সাইডে আমার ভেঙেছে, দুটো ইলেকট্রন একই সাইডে চলে গেছে, তাহলে এই টাইপের বন্ড ক্লিভেজ বেসিক্যালি হচ্ছে হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। তাহলে এইখানে ভেঙে গিয়ে কিন্তু সি নেগেটিভ হয়েছে, আর আমরা জানি কার্বনের ওপর নেগেটিভ মানে এটাকে বলি কার্বো অ্যানায়ন, ঠিক আছে, কার্বনের ওপর নেগেটিভ মানে কার্বো অ্যানায়ন, কার্বনের ওপর পজিটিভ মানে কার্বোক্যাটায়ন। এটা বেসিক্যালি হচ্ছে ইন্টারমিডিয়েটস, ঠিক আছে, রিঅ্যাকশনের মাঝামাঝিতে তৈরি হয়। তার মানে এই যে কার্বো অ্যানায়ন, তার মানে কার্বনের উপর নেগেটিভ, এইটা কিভাবে তৈরি হলো, বাই হেটেরোলাইটিক ক্লিভেজ। তার মানে লেকচার শেষ করার আগে আমি একটা কথাই বলবো, যখন হোমোলাইটিক ক্লিভেজ দেখবে তখন সেখানে ফ্রি র্যাডিক্যাল জেনারেট হবে, আর এরকম হেটেরোলাইটিক ক্লিভেজ যখন দেখবে তখন সেখানে কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়নের ফর্মেশন দেখবো, ঠিক আছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যত বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তত কিন্তু সবাই আমরা একসাথে শিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা বলে রাখি, যেমন করে কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটসের ভিডিও আসছিল তেমনই আসবে, ইন দ্য মেন টাইম আমরা এরকম ছোটোখাটো কিন্তু টপিকগুলো কিন্তু শিখে রাখবো, এগুলো কিন্তু প্যারালি খুব ইম্পর্টেন্ট অ্যান্ড কনসেপচুয়াল। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।